সুপ্রিয় বন্ধুরা, আমরা যেই বিল্ডিংটি দেখছি, যে ভবনটি, এটি বাংলাদেশের সুপ্রাচীন একটি ভবন। আপনারা অনেকে চেনেন, জানেন। কারমাইকেল কলেজ রংপুরের এটি প্রশাসনিক ভবন। এটি আমরা লক্ষ্য করছি অধ্যক্ষ কার্যালয় সহ প্রশাসনিক ভবন। তার সঙ্গে এই সাইটটি বাংলা বিভাগের কার্যক্রম এখানে পরিচালিত হয়। কারমাইকেল কলেজ অবিভক্ত বাংলার একটি প্রাচীন কলেজ। এটি শুধু রংপুর নয়, রংপুর অঞ্চল, তার সঙ্গে কুচবিহার, শিলিগুড়ি সহ এই পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে যখন অবিভক্ত বাংলা ছিল তখনকার প্রতিষ্ঠান। এই যে সে সময়ে বাংলার গভর্নর ব্যারন কারমাইকেল, যিনি 1916 সালের 10 নভেম্বর এই কলেজটি উদ্বোধন করেন এবং তার নামে এটি নামকরণ হয়েছে। আমরা এর প্রাচীনত্ব নিয়ে এবং এর শিক্ষা এবং এই অঞ্চলের, বিশেষ করে উত্তরবঙ্গের শিক্ষা বিস্তারে এই কলেজটির অবদান সর্বাগ্রে স্মরণীয়। এবং এই প্রাচীন প্রতিষ্ঠানটি অনেক বড় একটি জায়গার উপর প্রতিষ্ঠিত। বিশেষ করে কারমাইকেল কলেজের ভূমির উপরই রোকেয়া বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে এবং আমাদের জানা মতে ক্যাডেট কলেজের যে অংশটুকু জমি, সেটিও কারমাইকেল কলেজেরই ছিল। সেক্ষেত্রে এর জমির পরিমাণ 900 বিঘা জমির উপরে এই প্রাচীন বিদ্যাপীঠ গড়ে উঠেছে। আমরা এর একটা সংক্ষিপ্ত বর্ণনা এরপরে পরিবেশন করব। এই মুহূর্তে এই পরিচিতিটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম। এর সঙ্গে আরেকটি বিষয় যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে এর সৃষ্টি লগ্নে যে ব্যক্তিরা এর সঙ্গে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার ক্ষেত্রে যাদের একটা অনন্য অবদান ছিল, তাদের নাম এখানে সুন্দরভাবে নাম ফলকে দেওয়া আছে। যে যারা এই কলেজের ফাউন্ডার এবং এই প্রতিষ্ঠানটির অর্থায়ন করেছিলেন, প্রতিষ্ঠা লগ্নে এটাকে স্ট্যাবলিশ করার ক্ষেত্রে যাদের অবদান স্মরণীয়, তাদের মধ্যে আমরা দেখছি মিস্টার এস.সি. মল্লিক, ICS অফিসার ছিলেন তিনি, বাবু আশুতোষ লাহিড়ী, মিস্টার রমণী মোহন দাস। এমন দেখা যাচ্ছে যে আমরা এই পাশে 14, 15 জন, 16 জনের নাম পাচ্ছি। আরেকটি তালিকায় আমরা পাচ্ছি এখানেও যারা যুক্ত ছিলেন তারা অনারেবল ম্যান, তাদের প্রিন্সিপাল ডোনার, ফার্স্ট অফ প্রিন্সিপাল ডোনার, তাদের এখানে তালিকাতেও 25, 26, 27, 28 জনের নাম রয়েছে। আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি। জাতির সেই শ্রেষ্ঠ সন্তান যারা এই উত্তরবঙ্গের মানুষের জন্য উচ্চশিক্ষা গ্রহণের দ্বার উন্মোচন করেছিলেন সেই ব্রিটিশ ভারতে 1916 সালে। তাদের নাম ফলকে দেখে আমরা পুলকিত এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকের এই কন্টেন্টের অংশটুকুর ইতি টানছি। পরে আবারও এর উপরে একটা আলাদা কন্টেন্ট আপনাদের কাছে পরিবেশন করব। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।